দেখবেন যে গত রাত থেকেই এটি সাম্প্রদায়িক গোষ্ঠী এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর একজন এজেন্ট পিনাকি ভট্টাচার্য একটি মব সৃষ্টি করার মধ্য দিয়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয়ে তারা মব তৈরি করে হামলা চালাবেন। কমিউনিস্ট পার্টির বিভিন্ন সংগঠন চলমান যে দর্শন খুন নিপীড়নের বিরুদ্ধে যে লাগাতার আন্দোলন, সেই আন্দোলন ছিল হচ্ছে শহীদ মিনার থেকে 12টায়। কেন হচ্ছে যে আমরা এই কর্মসূচি করছি, কেন দর্শন ও বিচারহীনতার বিরুদ্ধে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, এটি তারা হচ্ছে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা হচ্ছে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়ে একটি মব কায়েমের মধ্য দিয়ে গত 15 বছরের যে আওয়ামী দুঃশাসন, সেই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যে লড়াকু ভূমিকা পালন করেছিল, সেই ভূমিকাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, জনমনে বিভ্রান্তি তৈরি করার জন্য কমিউনিস্ট পার্টির কার্যালয়ে এটি হামলা করার পায়তারা তারা করেছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির সহযোগিতায় এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির লড়াকু সহযোদ্ধাদের আন্তরিক প্রচেষ্টায় এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যে মুক্তি ভবন, গণমানুষের যে মুক্তির লড়াই, সেই মুক্তি ভবনকে আমরা এখন পর্যন্ত সুরক্ষিত করেছি। আশা করি যে গণমানুষের যে আকাঙ্ক্ষা এবং সমাজ প্রগতির যে লড়াই, সমাজতন্ত্রের যে সংগ্রাম, সেই সমাজতন্ত্রের সংগ্রামকে বেগবান করতে নিশ্চয়ই জনগণ সহ কমিউনিস্ট পার্টির সহযোদ্ধারা কমিউনিস্ট পার্টির যে কার্যালয়, সেই কার্যালয় রক্ষা করবেন এবং জনগণের যে জানমালের নিরাপত্তা, সেই জানমালের নিরাপত্তার জন্য কমিউনিস্ট পার্টির তার যে লড়াই, সেই লড়াই সংগ্রাম পরিচালনা করবে। একই বিষয়, মানে সম্মিলিতভাবে বলেছি যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন সহ অন্যান্য বিভিন্ন অ্যাক্টিভিস্ট যারা সাম্প্রদায়িক বিভিন্ন মবকে উস্কে দিয়ে অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে আপনারা দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে মব তৈরি করে ছাত্র রাজনীতি বন্ধের নানা ধরনের আয়োজন করা হয়েছিল। আমরা যখন মধুর ক্যান্টিনগুলোতে ছাত্র ইউনিয়ন আমরা সমাবেশ করতে গিয়েছি, আমাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গিয়েছি, তখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আমরা দেখেছি যে মধুর ক্যান্টিনে আমাদের বলা হচ্ছে যে আপনারা কেন ছাত্র রাজনীতি পরিচালনা করবেন। আমরা তখন চোখে চোখ রেখে বলেছি যে গত 15 বছর বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যে ছাত্রলীগের যে দুঃশাসন, সেই দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। নিশ্চয়ই অভ্যুত্থানের যে চেতনা, অভ্যুত্থানের পরবর্তীতে যে গণতান্ত্রিক ক্যাম্পাস, সেই গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমরা ছাত্র সংগঠনগুলোর ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করছি। এর পরবর্তীতে দেখবেন মব তৈরি করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে একজন মানসিকভাবে অসুস্থ একজন শিক্ষার্থীকে, সাবেক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আদিবাসীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, মাজার ভাঙা হয়েছে, মসজিদ ভাঙা হয়েছে, নানা ধরনের মব সন্ত্রাস কায়েম করা হচ্ছে। এইগুলো একটি স্বাভাবিক ঘটনায় তারা পরিণত করেছে সাম্প্রদায়িক শক্তিগুলো। আমরা বলছি যে জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আমাদের ছাত্র জনতার উপর হামলা করেছে, আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে এবং দীর্ঘদিনের যারা হচ্ছে স্বৈরতন্ত্রের দূষর, তাদের নিশ্চয়ই এই জনপদে ফিরিয়ে এনে তাদের যে দুঃশাসন এবং স্বৈরতন্ত্রের যে দায়, সেই দায়কে তাদের মাথা পেতে নিতে হবে এবং খুনি শেখ হাসিনার বিচার সহ তাদের যে এমপি মন্ত্রী সহ যারা দূষর ছিল, তাদের যে বিচার, সেই বিচার নিশ্চিত করতে হবে।